আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি নুসরাত। শুরুতেই সংবাদ শিরোনাম। ট্রাম্পের ক্ষমা চাওয়া উচিত যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী। ট্রাম্পের হুমকির মধ্যেই গ্রিনল্যান্ড সফরে ডেনমার্কের প্রধানমন্ত্রী। ইরানে হামলার সুযোগ খুঁজছে ইসরায়েল, সতর্ক করল তুরস্ক। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এখন বিস্তারিত। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। ট্রাম্পের ক্ষমা চাওয়া উচিত। যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী আফগানিস্তানের ন্যাটোভুক্ত দেশগুলোর ভূমিকা নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিতর্কিত মন্তব্যের কড়া সমালোচনা করেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। ট্রাম্পের দাবি ছিল, আফগানিস্তান যুদ্ধে মার্কিন মিত্ররা সরাসরি সম্মুখ সমরে না থেকে নিরাপদ দূরত্ব বজায় রেখেছিল। এই মন্তব্যকে অত্যন্ত অপমানজনক এবং ভয়াবহ বলে অভিহিত করেছেন স্টারমার। বৃহস্পতিবার ২২ জানুয়ারি ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেছেন, মার্কিন মিত্ররা যুদ্ধের সময় সম্মুখভাগ থেকে কিছুটা পেছনে অবস্থান করত। ট্রাম্পের এমন দাবি কেবল যুক্তরাজ্যেই নয়, বরং ইউরোপের অন্যান্য দেশেও তীব্র ক্ষোভের সৃষ্টি করেছে। এর জবাবে ব্রিটিশ প্রধানমন্ত্রী শুক্রবার ২৩ জানুয়ারি বলেন, এমন অবমাননাকর বক্তব্যের জন্য ট্রাম্পের ক্ষমা চাওয়া উচিত। স্টারমার আরও যোগ করেন, যদি তিনি নিজে এমন কোনো ভুল বক্তব্য দিতেন তবে অবশ্যই ক্ষমা চাইতেন। আফগানিস্তানে দীর্ঘ ২০ বছরের যুদ্ধে যুক্তরাষ্ট্রের পর সবচেয়ে বেশি অবদান রাখা দেশগুলোর একটি যুক্তরাজ্য। এই অভিযানে প্রায় ১,৫০,০০০ ব্রিটিশ সেনা অংশ নিয়েছিল, যার মধ্যে ৪৪৭ জন প্রাণ হারান। স্টারমার সেই সব শহীদ সেনাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেন, তাদের এই আত্মত্যাগকে খাটো করে দেখার কোনো সুযোগ নেই। কেবল রাজনৈতিক নেতৃত্বই নয়, ব্রিটিশ রাজপরিবারের সদস্য প্রিন্স হ্যারিও এই বিতর্কে যুক্ত হয়েছেন। আফগানিস্তানে ২ বার দায়িত্ব পালন করা হ্যারি বলেন, ব্রিটিশ সেনাদের বীরত্ব ও ত্যাগের কথা অত্যন্ত সম্মানের সঙ্গে এবং সত্যনিষ্ঠভাবে বলা উচিত। এদিকে পোল্যান্ড ও ডেনমার্কের মতো ন্যাটোভুক্ত অন্যান্য দেশগুলোও ট্রাম্পের এই মন্তব্যকে অসত্য ও অসম্মানজনক বলে প্রত্যাখ্যান করেছে। ট্রাম্পের হুমকির মধ্যেই গ্রিনল্যান্ড সফরে ডেনমার্কের প্রধানমন্ত্রী। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গ্রিনল্যান্ড দখলের হুমকির মধ্যে দ্বীপটি সফর করেছেন ডেনমার্কের প্রধানমন্ত্রী মেটে ফ্রেডেরিকসেন। স্থানীয় সময় শুক্রবার ২৩ জানুয়ারি গ্রিনল্যান্ডের রাজধানী নুকে পরিদর্শনে যান। এ সময় সতর্ক বার্তা দিয়ে তিনি বলেন, গ্রিনল্যান্ডবাসী বিপজ্জনক পরিস্থিতিতে আছেন। এদিকে ডেনিশ পররাষ্ট্রমন্ত্রী জানান, গ্রিনল্যান্ড নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে ভবিষ্যতের আলোচনায় শান্তিপূর্ণ প্রক্রিয়া প্রয়োজন। এরই মধ্যে বৈঠক করে ভবিষ্যতের কৌশলের পরিকল্পনা তৈরি করছেন দুই দেশের কূটনৈতিকরা। বেশ কিছুদিন ধরেই মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ দ্বীপ গ্রিনল্যান্ড নিয়ন্ত্রণে নেওয়ার হুমকি দিয়ে আসছেন। এ নিয়ে ইউরোপীয় দেশগুলোর সঙ্গে যুক্তরাষ্ট্রের তীব্র কূটনৈতিক টানাপড়ন তৈরি হয়েছে। ডেনমার্কের স্বায়ত্তশাসিত অঞ্চল গ্রিনল্যান্ড। দেশটির সরকার বলেছে, এই অঞ্চলের উপর তাদের সার্বভৌমত্ব আলোচনার বিষয়বস্তু নয়, তবে অন্যান্য অনেক বিষয় নিয়ে তারা আলোচনার জন্য প্রস্তুত বলে জানিয়েছে। গত বৃহস্পতিবার ২২ জানুয়ারি সুইজারল্যান্ডের দাভোসে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের সম্মেলনে ট্রাম্প গ্রিনল্যান্ড দখলের ব্যাপারে তার অনড় অবস্থানের কথা পুনর্ব্যক্ত করেন। অন্যদিকে ট্রাম্পের অব্যাহত হুমকির কারণে সৃষ্ট উদ্বেগের প্রেক্ষাপটে আর্কটিকে নিরাপত্তা বাড়াতে একাট্টা হয়েছে ডেনমার্ক ও পশ্চিমা সামরিক জোট ন্যাটো। আর্কটিকে ন্যাটোর নিরাপত্তা বাড়ানোর প্রয়োজনের বিষয়ে শুক্রবার ২৩ জানুয়ারি জোটটির মহাসচিব মার্ক রুটের সঙ্গে বৈঠকের পর আর্কটিকে নিরাপত্তা জোরদারের বিষয়ে একমত হওয়ার কথা জানান ডেনমার্কের প্রধানমন্ত্রী ফ্রেডেরিকসেন। এদিনই ব্রাসেলস থেকে সরাসরি গ্রিনল্যান্ডের রাজধানী নুকে যান তিনি। এ সময় তিনি বলেন, বিপজ্জনক পরিস্থিতিতে আছেন গ্রিনল্যান্ডবাসী। তার কথায়, আমরা একটি গুরুতর পরিস্থিতির মধ্যে আছি। এখন একটি কূটনৈতিক রাজনৈতিক পথ আছে যা ডেনমার্ক ও গ্রিনল্যান্ড একসঙ্গে অনুসরণ করবে। আজ তা প্রস্তুত করতে হবে। ইরানে হামলার সুযোগ খুঁজছে ইসরায়েল, সতর্ক করল তুরস্ক। তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান হুঁশিয়ারি দিয়ে জানিয়েছেন, মধ্যপ্রাচ্যের চিরশত্রু ইরানকে আক্রমণ করার জন্য ইসরায়েল বর্তমানে একটি সুযোগ খুঁজছে। শুক্রবার ২৩ জানুয়ারি তুর্কি সংবাদমাধ্যম এনটিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানান, ইসরায়েলের এমন পদক্ষেপ পুরো অঞ্চলকে আরও ভয়াবহ অস্থিতিশীলতার দিকে ঠেলে দিতে পারে।
ফিদান তার তেহরান সফরের কথা উল্লেখ করে বলেন তিনি ব্যক্তিগতভাবে ইরানের শীর্ষ নেতৃত্বকে ইসরায়েলি হামলার আশঙ্কার বিষয়ে সতর্ক করেছেন। তিনি বলেন, আমি আশা করি তারা ভিন্ন কোনো পথ বেছে নেবে, কিন্তু বাস্তবতা হল ইসরায়েল বিশেষভাবে ইরানের উপর আঘাত হানার অপেক্ষায় রয়েছে। ফিদান আরও যোগ করেন যে একজন প্রকৃত বন্ধু হিসেবেই তিনি তেহরানকে এই তিক্ত সত্য জানিয়েছেন। তুর্কি পররাষ্ট্রমন্ত্রীর এই উদ্বেগ এমন এক সময়ে এলো যখন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যেও উত্তেজনা তুঙ্গে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বৃহস্পতিবার ২২ জানুয়ারি জানিয়েছেন তিনি ইরানের দিকে একটি বিশাল নৌবহর বা আর্মাডা পাঠাচ্ছেন। ওয়াশিংটন থেকে এই হুমকির পর ইরানের পক্ষ থেকে অত্যন্ত কঠোর প্রতিক্রিয়া জানানো হয়েছে। এক জ্যেষ্ঠ ইরানি কর্মকর্তা রয়টার্সকে বলেছেন, ইরানের উপর যে কোনো ধরনের হামলা, তা ছোট বা বড় যাই হোক না কেন, সেটিকে তারা সর্বাত্মক যুদ্ধ হিসেবে গণ্য করবেন এবং এর কঠোরতম জবাব দেবেন। ২০২৬ সালের জানুয়ারিতে এসে ইরানের অভ্যন্তরীণ অস্থিরতা ও বিক্ষোভেরকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের এই সামরিক তৎপরতা নতুন এক যুদ্ধের শঙ্কা জাগিয়ে তুলেছে। ইতোমধ্যে ইরানের বিক্ষোভ দমনে কয়েক হাজার মানুষের প্রাণহানির খবর পাওয়া গেছে, যা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। এদিকে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েব এরদোগান ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে ফোনালাপে জানিয়েছেন যে আঙ্কারা ইরানের স্থিতিশীলতা বজায় রাখতে প্রতিশ্রুতিবদ্ধ এবং যে কোনো বিদেশি হস্তক্ষেপের বিরোধী। গাজা আজ ক্ষুধার শহর। তীব্র খাদ্য সংকটে ধুঁকছে গাজা উপত্যকা। অবরোধ আর নিষেধাজ্ঞায় প্রবেশ করতে পারছে না প্রয়োজনীয় মানবিক সহায়তা। তীব্র শীতে ত্রাণ ও চিকিৎসা সহায়তার আশায় রয়েছেন হাজারো মানুষ। জাতিসংঘ বলছে, গাজা পুনর্গঠন পরিকল্পনার আগে উপত্যকায় জরুরি সহায়তা নিশ্চিত করা সবচেয়ে বড় চ্যালেঞ্জ। গাজায় যুদ্ধবিরতি কার্যকর থাকলেও বদলায়নি পরিস্থিতি। উপত্যকায় প্রবেশ করতে পারছে না প্রয়োজনীয় ত্রাণ সহায়তা। গাজায় মানবিক সহায়তা বাড়ানোর কথা থাকলেও বাস্তবে কমেছে মানুষের কষ্ট। সীমান্ত খোলা থাকার কথা শোনা গেলেও মাঠের চিত্র একেবারেই বিপরীত। এই পরিস্থিতিতে চরম খাদ্য সংকটে গাজার বাসিন্দারা। যুদ্ধবিধ্বস্ত উপত্যকায় খাবারের জন্য রীতিমতো সংগ্রাম করছে গাজাবাসী। স্থানীয় সময় শুক্রবার ২৩ জানুয়ারি উপত্যকার খান ইউনিসের পশ্চিমে আল মাওয়াসি এলাকায় খাবার নিতে ভিড় করেন বাসিন্দা। এক মুঠো ভাত আর এক টুকরো মাংসের আশায় লাইনে দাঁড়িয়েছিলেন কয়েকশো মানুষ। সকাল থেকে কয়েক কিলোমিটার পায়ে হেঁটে খাবারের সন্ধানে আসেন অনেকে। জাতিসংঘ প্রতিনিধি বলছেন, গাজার জন্য সবচেয়ে জরুরি কাজ জটিলতা কমিয়ে উপত্যকায় ত্রাণ প্রবেশের পথ খুলে দেওয়া। মানবিক সহায়তা কার্যক্রম ও পুনর্গঠন একসঙ্গে চালাতে হবে।